মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 40 বছরের ডিক্লারেশন নবী নয়, তিনি আরো আগে থেকে নবী। বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ, আপনার যে শেষ পয়গম্বর আসতেছেন, তিনি অনেক দামি নবী, অনেক পাওয়ারফুল নবী, যার মতো নবী আর কেউ হতে পারে না। আপনাদেরকে এটাও বলেছিলাম যে এই পৃথিবীতে দুইজন নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী না হয়ে উম্মত হইতে চাইছিলেন। একজন হলো মুসা, আর একজন কি? সবাই বলেন, একজন আর একজন। এই দুইজন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, রব, এই দুনিয়ায় নবী না হয়ে যদি আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, তাহলে আমাদের প্রায়োরিটি, আমাদের পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্ব মনে হয় আরো বেড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। দোয়া করলেন, দোয়া কবুল হলো না মুসা আলাইহিস সালামের, কিন্তু দোয়া কবুল হয়ে গেল ঈসা আলাইহিস সালাম। আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম এখন ঠিকঠাক দ্বিতীয় আসমানে আছেন, এবং পৃথিবীর ক্লান্তি লগ্নে, পৃথিবী দা ইন টাইম, যখন শেষ সময় চলে আসবে, যখন দাজ্জাল পৃথিবীকে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার পায়তারা করবে, তখন আল্লাহ তাআলা দাজ্জালকে মারার জন্য, অনলি ফর দাজ্জাল, শুধুমাত্র একজনকে, এই দাজ্জালকে মারবার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে ব্যাক করাবেন। এবং তিনি যেখানে এখন ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, বাইতুল আকসা, যে মসজিদটা ইহুদিরা দখল করার পায়তারা করছে, ওই মসজিদে সরাসরি দ্বিতীয় আসমান থেকে এসে তিনি আসরের সালাত আদায় করবে। বলে সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন? বললেন, আল্লাহ, আপনি আপনার যে নবী, এত দামি নবী, ও আল্লাহ, আমি তো মুসলিম জাতির পিতা, তো আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি যে আপনি আমাকে এই নবী যেন আমার বংশে আসে, অন্য কারো বংশে না আসে। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, মুসা আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের দোয়া, সব দোয়াই প্রমাণ করে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 40 বছরের ডিক্লারেশন নবী নয়, তিনি আরো আগে থেকে নবী। বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনি ওই জেনারেশনটাকে যদি আউট করেন, এখন যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেনারেশন শুরু করেন, তাহলে আরো উপমা আমরা পেতে পারি। আপনাদেরকে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা জুমায় জুমায় আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? একদম ধারাবাহিক পুরো ঘটনা, তার জীবনের ইন টাইম পর্যন্ত আমরা পুরো আলোচনা করেছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করেন, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হন, তিনি যে 40 বছর বয়সের আগেই নবী, তার প্রমাণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হবেন, তখন তার যখন আপনার গর্ভপাত হবে, ভূমিষ্ঠ হবেন পৃথিবীতে, ঠিক সেই মুহূর্তে 4 জন নারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সিজার, আমরা যেটাকে এখন সিজার বলি বা গর্ভপাত বলি, এটা করবার জন্য 4 জন মহিলা এসেছিলেন। এই 4 জন মহিলা আশেপাশের কোনো মহিলা না, অলরেডি তারা ডেড, অলরেডি তারা কি ডেড, মৃত্যুবরণ করেছে, পৃথিবীর ইতিহাস থেকে তারা চলে গিয়েছে। অথচ তারা 4 জন সরাসরি জান্নাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করবার জন্য পাঠিয়েছিলেন। বল সুবহানাল্লাহ। তো তিনি যদি 40 বছরের পরেই নবী হন, তাহলে এত ফ্যাসিলিটি, এত সিস্টেম, এত আল্লাহ তাআলার এত কাহিনী করার তো কোনো প্রয়োজন ছিল না। তিনি আগেই নবী ছিলেন, রূহের জগতেও নবী ছিলেন, তিনি যখন আলাদা স্তম্ভে ছিলেন তখনও তিনি নবী ছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে সম্মান করবার জন্য 4 জন নারীকে পাঠালেন। আর এই 4 জন নারী যেন তেন নারী না, একজন হযরত মা হাওয়া আলাইহিস সালাম, বলেন না সুবহানাল্লাহ। এই মা হাওয়া আলাইহিস সালাম হচ্ছেন প্রথম নারী, যিনি পৃথিবীতে ফার্স্ট টাইম, এই পৃথিবীর নারীর সর্বপ্রথম তিনি মহিলা। এরপরে আল্লাহ তাআলা মা হাজেরাকে পাঠিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা স্ত্রীকে। এরপরে আল্লাহ তাআলা আরেকজনকে পাঠিয়েছিলেন, মারিয়াম আলাইহিস সালাম, যিনি হযরত ঈসা আলাইহিস সালামের মা। পৃথিবীতে অনলি ফর গার্ল, একজন নারী যিনি স্বামী ছাড়া সন্তান জন্ম দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা ভাবতে পারেন আল্লাহ এটা কেন করলো? এটা করলো পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বোঝাবার জন্য যে আমি চাইলে স্বামী ছাড়াও পারি, কিন্তু তুমি পারো না, তুমি পারো না, আমি রব, আমি পারি, কিন্তু তুমি পারো না। হয় নাকি বলেন? আপনি চাইলে একটা মেয়েকে সন্তান জন্ম দিতে পারবেন? টেস্ট টিউবের যে সিস্টেম হয়েছে, সেখানেও কোনো না কোনো ছেলের বীর্যপাতের প্রয়োজন হয়, এমনি একটা সন্তান জন্ম দেওয়া যায় না। আল্লাহ বলছেন আমি শুধু পৃথিবীর মানুষ যেন আমার সৃষ্টিকে নিয়ে প্রশ্ন করার দুঃসাহস দেখাতে না পারে, এজন্য একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, পারলে এটাকে তুমি ভায়োলেট করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে টোটাল এভরিঅল সমস্ত বিষয় থেকে আমরা বুঝতে পারলাম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবী না, তিনি আগে থেকে নবী, কিন্তু ডিক্লারেশনটা এসেছিল কত বছর বয়সে?
একটু সবাই বলে না কত বছর বয়সে? 40 বছর বয়সে।